ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন শাকির আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনে প্রচারণার কিন্তু আজ নবম দিন। তো প্রচারণার বাইরে এসে ডাকসু নিয়ে যে রিটটি সেটি কিন্তু এখনও আলোচনায়, অর্থাৎ যেটির শুনানি চলছে, আপিলের যে চূড়ান্ত নিষ্পত্তি সেটির আসলে ফলাফল কি হয় বা সেটির ক্ষেত্রে কি ধরনের রায় আসে সেটি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু তারা চিফ রিটার্নিং অফিসার বরাবর তারা কিন্তু যে একটি তাদের যে একটি অভিযোগ হয়তো সেটি তারা জমা দিচ্ছেন। কিছুক্ষণ আগেই তারা এসেছেন চিফ রিটার্নিং অফিসার কার্যালয়ে এবং সেটি তারা আনুষ্ঠানিকভাবে চিফ রিটার্নিং অফিসারের কাছে জমা দিচ্ছেন। আমরা যদি বলতে চাই যে গতকাল থেকেই বা ডাকসু নিয়ে যে রিটটি হওয়ার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের উৎকণ্ঠার একটি বড় বিষয় হচ্ছে ডাকসু নিয়ে আদালতের কি সিদ্ধান্ত হয় সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। সেই জায়গা থেকেই শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে আজকে যে এই রিটের যে চূড়ান্ত নিষ্পত্তি সেই চূড়ান্ত নিষ্পত্তির জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যদি বলতে যাই, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে সবগুলো ছাত্র সংগঠনই কিন্তু আজকে যে আপিলের যে চূড়ান্ত নিষ্পত্তি, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যে শুনানি রয়েছে চূড়ান্ত নিষ্পত্তি হবে সেই রায়ের দিকে তাকিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জেনে রাখতে চাই যে ডাকসু নির্বাচনের রিটকারী নারী যে প্রার্থী রয়েছেন তাকে যে হুমকি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে কিন্তু আলী হোসেন, যিনি 20-21 শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, তাকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তো সব মিলে এখনো পর্যন্ত ডাকসু নির্বাচনের রিটটির যে চূড়ান্ত কীভাবে নিষ্পত্তি হয় সেই সংবাদটির অপেক্ষায় কিন্তু বিভিন্ন প্যানেল সহ সাধারণ শিক্ষার্থীরা আছেন। ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া যেটি সেটা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সেই আমেজ বিরাজ করছে। আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে এখানে সুযোগ পাচ্ছেন এখন নবীন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোটার হতে পারছেন এবং প্রার্থীও হতে পারছেন। টানা আন্দোলনের পর তারা ভোটার এবং প্রার্থিতা পাওয়ায় উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা, এবং এই যে নবীন শিক্ষার্থীদের ভোটে যাতে তারা প্রার্থী হতে পারে এই কারণে মনোনয়নপত্র উত্তোলনের একদিন সময়সীমা বাড়িয়েছে রাষ্ট্র নির্বাচন কমিশন। এবং সেই সুযোগ পেয়ে সকাল থেকেই এখানে যারা নবীন শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসছেন, তারা তাদের যে প্রার্থিতা এবং তারা প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন, একই সাথে তারা ড্রপ টেস্টের সুযোগ নিচ্ছেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 5 জন প্রার্থীকে এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখেছি এবং সব মিলিয়ে রাষ্ট্র নির্বাচন কমিশন জানিয়েছে এখন পর্যন্ত 425 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে সব মিলিয়ে হল সংসদে এখন পর্যন্ত অন্তত 600 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং এখানকার রাষ্ট্র নির্বাচন কমিশন যেটি বলছেন যে তারা এ পর্যন্ত 6 বার তাদের যে তফসিল সেটির পুনর্বিন্যাস করেছেন এবং 2 বার নির্বাচনের সময় পিছিয়েছেন, কিন্তু এরপর তারা কোনো ধরনের তফসিল পুনর্বিন্যাস করবেন না এবং সময়সীমা বৃদ্ধি করবেন না। রাষ্ট্র নির্বাচন কমিশন বলছেন যে এরপরে তফসিল অনুযায়ী তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা সুচারুভাবে সম্পন্ন করবে। আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্র নির্বাচনে এর আগে ভোটার ছিল 25,000-এর মতো এবং যেহেতু নতুন শিক্ষার্থী 4,000 যোগ হচ্ছে, সব মিলিয়ে 29,000 ভোটার এবার এই রাষ্ট্র নির্বাচনে ভোট দিবেন। এবং এখানকার রাষ্ট্র নির্বাচন বলছেন যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা এই সামনের দিকে এগুবেন এবং তারা একটি ভালো নির্বাচন উপহার দিবেন। আমরা এখন যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে সহকর্মী জয় সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 6ষ্ঠ দিনের মতো সংসদীয় ও হল নির্বাচনে অংশগ্রহণ করছে শিক্ষার্থী এবং প্রার্থীরা, এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজন প্রার্থীর অভিযোগ এমন কিছু শোনা যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করছে এমনটি বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু নির্বাচনী এই প্রচারণা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে যে একাধিক বা বেশি সংখ্যক প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না। একই সাথে কিন্তু বিভিন্ন নির্বাচনী যে নিয়ম রয়েছে, বিধি রয়েছে, সেই বিধি লঙ্ঘন করতে পারবেন না। সেইখানেই মূলত প্রার্থীদের কিছু অভিযোগ
বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি রয়েছে যে নির্বাচন যেহেতু আমোদ মুখর এবং আনন্দ মুখর পরিবেশে হওয়ার কথা রয়েছে, সেহেতু এই জিনিসগুলো যদি একটু শিথিল করা হতো তাহলে তাদের জন্য নির্বাচনটা অত্যন্ত সহজ হতো। তারা বলছেন 12,000 ভোটার নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনের আমেজ থাকলেও কিন্তু হলের যে নির্বাচন, হলগুলো নির্বাচনে 102 জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কিন্তু নির্বাচন হলের নির্বাচন অনেকটাই আনন্দহীন হয়ে পড়েছে। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে কিন্তু 9, 10 এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা এসেছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 9 এবং 10 এবং 11 তারিখে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু হল সংসদ নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।